সো হ্যালো এভরিওয়ান, আমি আলিফা। একদিন আমি রাতে বাসায় একা ঘুমাচ্ছিলাম। মা বাবা সবাই গিয়েছিল একটি অনুষ্ঠানে, ফিরতে প্রায় সকাল হবে। আমি রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আমার ঘুম চলে এলো। হঠাৎ মাঝরাতে কারো ঠকঠক আওয়াজে আমার ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত প্রায় 2টা। দরজায় কেউ ঠকঠক আওয়াজ দিল। আমি দরজাটা খুললাম, দেখলাম আমার একজন কাজিন। ও এত রাতে, আমি একটু ভয় পেলাম। তবুও এত ভয়টা কেটে গেল কারণ বাসায় কেউ নেই। ও আছে, এখন আমার ভয়টা কেটে গেছে। আমি ওর সাথে অনেক গল্পগুজব করেছি। আমরা দুজন কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে টুকটাক অনেক আওয়াজ শুনেছি, কিন্তু উঠে দাঁড়ানোর সাহস পাইনি। মনে করেছিলাম বিড়াল করছে, কিন্তু আসলে আমি জানতাম না এটা কিসে করছে আওয়াজ। সকাল হয়ে গেল, উঠে দেখলাম আমার কাজিন চলে গেছে। আমি তাকে সারা বাড়ি খুঁজলাম, পেলাম না। এদিকে আবার দেখলাম মা চলে এসেছে অনুষ্ঠান থেকে। মা রান্নাঘরে গিয়ে দেখে ফ্রিজের সব মাংস শেষ। আমি মাকে বললাম কাল রাত আমার কাজিন এসেছে। মা বলল কাজিনকে ফোন দিতে। আমি ওকে ফোন দিলাম। ওর কাছে জিজ্ঞেস করলাম, তুমি কি মাংস নিয়ে গেছো সকালে, কাল রাতে যে এসেছিলে আমাদের বাসায়? ও একটু ইতস্তত বোধ করে বলল, কই, আমি তো তোমাদের ঘরে কাল রাত যাইনি। আমি অনেক ভয় পেলাম। ও অনেক ভালো মেয়ে, আমি জানতাম ও সত্যি কথা বলছে, তাই বিশ্বাসই করে নিলাম ও কালকে আসেনি। তো কালকে রাতে কে এসেছে? মা বলল, হরর মুভি দেখার কারণে তোর এমন অবস্থা হয়েছে। আসলেই আমার ওই রাতের কথা মনে পড়ে। ওইটা ছিল একটা কাল্পনিক রাত, কিন্তু আমার আজও মনে হয় ওই রাতটা এখনও সত্য। আমি এরকম অনেকবার আমার এই কাজিনের সম্মুখীন হলাম রাতে। মাকে বলাই মা ইতস্তত বোধ করলো। তারপর মা একটি হুজুরকে ডেকে নিয়ে আসলো। হুজুর আমাদের পুরো বাড়িকে পানি পড়া ছুঁড়ে মারলো আর বলল আমাদের বাড়িতে নাকি একটি জিন বসবাস করছে, যেটির নজর আমার উপর পড়েছে। এরপর আমি অনেক বেশি ভয় পেলাম, কিন্তু এরপরে আমার সাথে কোনো ঘটনাই হয়নি। মাঝে মাঝে আমি এগুলো ভাবতে ভাবতেও স্বপ্ন দেখি। আসলে এটা সবারই হয়। আপনাদের সাথেও কি এমন ঘটনা হয়েছে? আপনারা আমাকে বলুন, আমি ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করব। এরপরে আমার মাও অনেকবার এই জিনটার সাথে পরিচিত হয়েছিল। জিনটা আমার মাকে স্বপ্নে দেখা দিয়েছিল ওর নাকি একটি ছাগল লাগবে। মা হুজুরের কথা মতো একটি ছাগল দিয়ে দিল জিনটিকে ঘরের বাইরে রাত 12টায়। এরপর থেকে জিনটির দেখা মিলল না আর কোনো দিন। আমার কিন্তু তবুও মনে হচ্ছিল আমার পেছনে কেউ আসছে, আমার সামনে কেউ আসছে। এরকম করে আমি সারা দিনগুলো পার করি। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।